জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। যিনি কোনো রকম কোনো মানবতা বিরোধী অপরাধ দূরেই থাকুক, তার বিরুদ্ধে কোনো মামলা আছে বলে জানা যায় না, তাকে কেন আপনি আটকে দিচ্ছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তথাকথিত আইসিটি মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকার 13 আসন। আজ দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে থেকে শুরু হয়ে মুক্তিযুদ্ধ টাওয়ার হয়ে শ্যামলী শিশু মেলা পর্যন্ত গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা 13 আসনের নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমি তো খালি আদালত থেকে আদালতে যাচ্ছি, আমাকে বলা হচ্ছে আমি জোচ্চোর, আমি জালিয়াত, আমি আত্মসাৎকারী ইত্যাদি ইত্যাদি। কাজে আপনাদের কাছে সমস্ত তথ্য সব আপনাদের কাছে আছে, তথ্য সব আপনাদের কাছে আছে, আপনারা বিচার করে বলেন। আমাকে দেখলে কি মনে হয় আমি জোচ্চুরি করার জন্য? নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অভিযোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অবৈধ দখলদার, যিনি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করতে চাইতেন। তাদের দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং বাংলাদেশের গণতন্ত্র বিরোধী একটি গভীর চক্রান্তের অংশ। আন্দোলনকারীরা আরও বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, তিনি মানবতার নেত্রী। তার বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলার বিচার জনগণের আদালতেই হবে। প্রতিবাদে অংশ নেওয়া নেতারা বলেন, যদি অবিলম্বে ইউনূসের এই অপচেষ্টা বন্ধ করা না হয় তাহলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কত মিথ্যাবাদী একটা সরকার হতে পারে, তার প্রত্যেকটা উপদেষ্টা এবং লাস্টলি গিয়ে তারা যে অবস্থান নিল সরকার, সেটা হচ্ছে না আমরা কোনো করিডোরের দিকে যাচ্ছি না, আমরা একটা হিউম্যান চ্যানেল, একটা হিউম্যান চ্যানেল আমরা তৈরি করব।